আইএনটি সুমন সাহা আমাদের ছাত্র নেতা, সুমন নেতা আমাদের। সুমন একটু খাওয়া দাওয়া করো, এবার লাইনে দাঁড়িয়ে যাও। মিরাদি কি বলেছেন যে সত্যি সত্যি ওরা যে সময় রাজনীতি করতো সেই সময়কার রাজনীতি আর আজকের রাজনীতির মধ্যে অনেক পার্থক্য। মনে রাখবেন, আপনারা এমন একটা দলে রাজনীতি করেন এই মুহূর্তে দাঁড়িয়ে, হয়তো আগেও করতেন, আমি এখনকার কথা বলছি, যে সেখানে কিন্তু আপনারাই সরকারে আছেন। অতএব আপনাদের দিকে আঙুল তুলে কথা বলার সাহস কারোর কিছু নেই। যদি আপনাদের দিকে কেউ আঙুল তুলে কথা বলে তাহলে কিন্তু আপনার কাছে অনেক রকম অস্ত্র আছে, আপনি সেটাকে প্রয়োগ করতে পারেন বা প্রয়োগ করেন হয়তো। কিন্তু বিরোধী রাজনীতি করা সেটা কিন্তু অনেক কঠিন, যেটা মিরাদি বললেন। যে সময় রাজনীতি করছেন সেটা আমরা চেষ্টা করলেও করতে পারবো না। তাদের সবাইকে আমাদের সবার তরফ থেকে প্রণাম। আজকে দেখুন, একটা কথা উত্তমদা বলছিলেন, সেটা সত্যি সত্যি উনি ওনার জায়গা থেকে বলছিলেন, আমিও বুঝতে পারছিলাম যে সমস্ত রাজনীতি যারা বয়স্ক রয়েছেন এখানে যারা রয়েছেন তাদের সবাইকে যদি আজকে বিজয়ের দাদা ভাই দিদি সকলেই আছে, সকলকেই শুভ বিজয়ের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, বড়দের প্রণাম জানাচ্ছি। সবাইকে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। তৃণমূল কংগ্রেস আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, থাকবে। এটা হচ্ছে প্রথম কথা, যার উদ্দেশ্যে যে কারণে আমরা বলি আজকে বিজয়া সম্মেলনীতে আমরা সকলে এক জায়গায় হয়েছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বিজয়া সম্মেলনীতে সবসময় এইভাবে আমরা মিছিল মিটিং এ হয়তো আসি, কিন্তু আসলে পরেও যে যার মতন দলকে ভালোবাসে হাঁটে। দলীয় কর্মীদের শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া জানানো হলো এবং আগামী দিন যেসব উৎসব হচ্ছে সেসব নিয়েও তাদেরকে আগাম শুভেচ্ছা দেওয়া হলো এবং বলা হলো 26 ইলেকশন আসছে, সবাই এখন কোমর বেঁধে নামতে হবে, মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে হবে, যা যা দরকার আছে প্রয়োজন জিনিসপত্র সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এসব নিয়ে কথা হলো একটা নিজের মধ্যে। ভোটার লিস্টের কথা বলা হচ্ছে, সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, বহু তৃণমূল কর্মীর নাম সেই সময় ইচ্ছাকৃত বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তাদের জন্য কি দলগতভাবে কি চিন্তা করেন? পরিষ্কার হিসাব এলাকার মানুষ যাদের জানে, এরা দীর্ঘদিন ধরে এখানে আছে, গত সব ভোটার লিস্টে এদের নাম আছে, তাদের নাম যদি ওরা বাদ দিতে চায় পাড়ার বিজেপি নেতাদের ধরে আমরা আটকে রাখবো, দেখি কি হয়। ভবানীপুর বিধানসভায় বিজয় সম্মেলনে মুখ্যমন্ত্রী আক্ষেপ করছেন যে বাইরের ভোটার ঢুকিয়ে দেওয়ার সতর্ক করেছেন দলীয় কর্মী। বলছি তো, আমাদের সতর্ক থাকতে হবে যাতে বাইরে থেকে এরকমভাবে অবৈধভাবে নাম না ঢোকাতে পারে। আর কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের ধরে আটকে রাখবো আমরা।